ভাবুন তো একবার, একটা যাত্রীবাহী বিমান টেক অফ করলো ঠিকই, কিন্তু তারপর চোখের পলকেই আকাশ থেকেই উধাও হয়ে গেল। না কোনো ক্রাশ, না কোনো বিস্ফোরণের শব্দ, একেবারেই গায়েব। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? ৩৭ বছর পর সেই বিমান আবার ফিরে আসে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এই গল্পটাই আজও সারা পৃথিবীকে কাঁপিয়ে দেয়। এটা হলো ফ্লাইট 914 এর রহস্য। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এমন একটা ঘটনা যা সমগ্র বিশ্বকে হতভম্ব করেছিল। ঘটনাটি ঘটেছিল ২ জুলাই ১৯৫৫ সালে। নিউ ইয়র্ক থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা হয়েছিল ফ্লাইট 914। সবকিছুই ছিল স্বাভাবিক। সকালে যাত্রীরা এয়ারপোর্টে জড়ো হতে থাকে, কেউ ব্যস্ত লাগেজ গোছাতে, কেউ ব্যস্ত প্রিয়জনদের বিদায় জানাতে, আবার কেউ জানালার পাশে দাঁড়িয়ে শেষবারের মতো প্রিয়জনদের দিকে তাকিয়েছিল। প্লেন আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট, যার গন্তব্য মায়ামিতে পৌঁছাতে সময় লাগবে মাত্র ৩ ঘন্টা। বিমানে ছিল ৫৭ জন যাত্রী আর ৪ জন ক্রু সদস্য। ক্যাপ্টেন সিজি টেলর ককপিটে বসে সবকিছুই চেক করছেন। আবহাওয়া ছিল পরিষ্কার, কোনো ঝড় নেই, কোনো যান্ত্রিক ত্রুটি নেই, সবকিছু একেবারে স্বাভাবিক। সকাল ৯টা ৫৫ বিমানটি রানওয়ে ছেড়ে আকাশে উড়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই এটি নিউ ইয়র্কের উঁচু ভবনগুলোকে পেছনে ফেলে আটলান্টিক মহাসাগরের উপরে পৌঁছে যায়। যাত্রীরা নিশ্চিত, কেউ খবরের কাগজ পড়ছে, কেউ গল্প করছে, কেউ আবার চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছে। কিন্তু কেউ জানতই না যে পরবর্তী কয়েক মিনিটের মধ্যে তাদের জীবন চিরতরে বদলে যেতে চলেছে। সকাল ১০টা ১২ নিউ ইয়র্কের এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইট 914কে ট্র্যাক করে এবং জানায় বিমানটি সঠিক পথে আছে। সবকিছু অন্য দিনের মতোই স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু ১০টা ১৫ হঠাৎ অদ্ভুত কিছু ঘটে, কারণ রাডার স্ক্রিনে ফ্লাইট 914কে দেখা যাচ্ছিল না। ফ্লাইট 914 হঠাৎ করেই অদৃশ্য হয়ে গিয়েছিল। চোখের পলকে যেন বিমানটি বাতাসের সাথে মিলিয়ে গিয়েছিল। বিষয়টি দেখে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা অবাক হয়ে যান। তারা তৎক্ষণাৎ বিমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। ফ্লাইট 914, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? কিন্তু কোনো উত্তর এলো না। তারা আবারও বলেন, ফ্লাইট 914, দয়া করে উত্তর দিন। কিন্তু আবারও কোনো উত্তর পাওয়া যায় না। এরপর তারা লাগাতার চেষ্টা করতে থাকেন, কিন্তু ফ্লাইট 914 থেকে কোনো উত্তরই পাওয়া যায়নি। এরপর নিউ ইয়র্কের এয়ার ট্রাফিক কন্ট্রোলে হট্টগোল শুরু হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তারা ভেবেছিল হয়তো কোনো কারিগরি ত্রুটি হবে, কিন্তু যখন তারা অন্যান্য ফ্লাইটগুলোকে ট্র্যাক করে তখন সবকিছুই স্বাভাবিক ছিল। শুধুমাত্র ফ্লাইট 914 গায়েব ছিল। তখন মায়ামির এয়ার ট্রাফিক কন্ট্রোলকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয় এবং বলা হয় যে ফ্লাইট 914 রাডার থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে। এতক্ষণে বিমানটি তার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল, কিন্তু অবাক কণ্ঠে মিয়ামির কন্ট্রোল রুম থেকে বলে, এমন কোনো ফ্লাইট আমাদের এখানে অবতরণ করেনি। এটা শোনার পরেই নৌবাহিনী নামানো হয়, সমুদ্রে চলে তল্লাশি। অন্য বিমানের পাইলটদের জিজ্ঞাসা করা হয় কেউ কি কিছু দেখেছেন কিনা, কিন্তু না, কেউ কিছুই দেখেননি। না কোনো ধ্বংসাবশেষ, না কোনো আগুন, না কোনো তেলের দাগ। শেষ পর্যন্ত ঘোষণা আসে ফ্লাইট 914 নিখোঁজ। ধরে নেওয়া হয় সব যাত্রী মৃত। সময় এগিয়ে যায়, বছর কেটে যায়, মানুষ ভুলে যায়, কিন্তু রহস্য আবারও জেগে ওঠে। ১৯৯২ সালে ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর হঠাৎ করে রাডারে ধরা পড়ে একটি অজানা বিমান। কিন্তু সমস্যা একটাই, এর কোনো ফ্লাইট রেকর্ড নেই। আরও ভয়ঙ্কর ব্যাপার, বিমানটার ডিজাইন খুব পুরনো, ১৯৫০-এর দশকের বিমান। কন্ট্রোল টাওয়ারে যোগাযোগ করে, তারপর রেডিওতে ভেসে আসে এক কাপা কণ্ঠ, এটি প্লেন আমেরিকান ফ্লাইট 914। আমরা কি মিয়ামিতে পৌঁছে গেছি? কন্ট্রোল রুমে যেন বজ্রপাত শুরু হয়ে যায়, কারণ ওটা মিয়ামি না, ওটা ছিল কারাকাস। আর বছরটা ১৯৫৫ নয়, ১৯৯২ সাল। পাইলট জানতে পারেন তিনি ৩৭ বছর পর ভবিষ্যতে এসে পড়েছেন। বিশ্বাস করতেই পারেন না। হঠাৎ করে তিনি ভয় পেয়ে যান। কোনো ব্যাখ্যা না দিয়ে ইঞ্জিন স্টার্ট করেন। এয়ারপোর্টের কর্মীরা তাকে থামানোর চেষ্টা করেন, কিন্তু দেরি হয়ে যায়। বিমান আবার আকাশে উড়ে যায়, আর কয়েক সেকেন্ডের মধ্যে আবারও রাডার থেকে গায়েব হয়ে যায়। শুধু পড়ে থাকে এক টুকরো কাগজ, একটা ক্যালেন্ডার। এই বিমান ৩৭ বছর কোথায় ছিল? সময়ের ফাঁকে নাকি অন্য কোনো মাত্রায়?
নাকি পুরো গল্পটাই বানানো আজও কোনো নিশ্চিত প্রমাণ নেই। কেউ বলে এটা টাইম ট্রাভেল, কেউ বলে শহরে কিংবদন্তি, কিন্তু একটা জিনিস নিশ্চিত, ফ্লাইট 914 এর রহস্য আজও মানুষকে ভাবায়। আপনি কি মনে করেন, এটা কি সত্যিই কোনো অজানা ঘটনার ফল, নাকি নিছকই কাকতালীয় কোনো এক ভয়ঙ্কর গল্প? কিন্তু আজ পর্যন্ত এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কিছু প্রতিবেদন অনুসারে এই গল্পটি 1980-র দশকে শুরু হয়েছিল, যখন এটি আমেরিকান ট্যাবলেট সংবাদপত্র এটি প্রকাশ করেছিল। বলা হয় যে এই গল্পটি সম্পূর্ণ বানোয়াট এবং কোনো আনুষ্ঠানিক রেকর্ড নেই। অনেক বিশেষজ্ঞ দাবি করেন যে ফ্লাইট 914 কখনো এর অস্তিত্বই ছিল না এবং কারাকাস বিমানবন্দরে এমন কোনো ঘটনা কখনো রেকর্ড করা হয়নি। তাহলে এই গল্পটি কোথা থেকে এলো? এটি কি শুধুই একটা বানোয়াট গুজব ছিল, যা সময়ের সাথে সাথে আরও বেশি রহস্যময় হয়ে উঠেছিল, নাকি এর পেছনে আসল সত্য কোনো গোপন ফাইলের মধ্যে লুকিয়ে আছে? সত্য কি কেউ জানে না, কিন্তু একটা বিষয় নিশ্চিত, ফ্লাইট 91 এর রহস্য আজও মানুষকে অবাক করে তোলে এবং সম্ভবত ভবিষ্যতেও করবে। তবে আপনি কি মনে করেন, ফ্লাইট 914 কি পৃথিবীতে আবারও ফিরে আসবে, যেমনটি 37 বছর পর 1992 সালে এসেছিল, নাকি এটা শুধুই একটা কাল্পনিক গল্প? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আরও এমন রহস্য রোমাঞ্চ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।